ডিপ্লোমার পরে জব নাকি 2 বছরের ব্যাচেলর, কোনটা আপনার জন্য বেটার হবে? আপনি ডিপ্লোমা করার পরে 2 বছরের ব্যাচেলর করবেন নাকি জবে ঢুকবেন? আজকে এই ভিডিওর মাধ্যমে যারা চায়নাতে উচ্চশিক্ষায় যেতে চাচ্ছেন, বিশেষ করে ডিপ্লোমাতে, তারা ডিপ্লোমা কমপ্লিট করার পরে জবে ঢুকবেন সরাসরি নাকি 2 বছরের ব্যাচেলর করবেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর মাধ্যমে যে সেই টপিকটি হচ্ছে যে আপনি চায়নাতে যখন ডিপ্লোমার জন্য যাচ্ছেন, উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন, তখন ডিপ্লোমা শেষ করে আপনি সরাসরি জবে ঢুকবেন নাকি 2 বছরের ব্যাচেলর করবেন, সেই বিষয়টাই নিয়ে আলোচনা করব। আপনি যখনই ডিপ্লোমা কমপ্লিট করবেন, আমার সাজেশন হচ্ছে যে আপনি জবে ঢুকবেন, বিকজ আপনি জবে ঢুকলে আপনি জবের মার্কেটটা দেখতে পারতেছেন। আপনার যেই জায়গাগুলো ল্যাকেন্স রয়েছে, আপনার যেই কমতিগুলো রয়েছে, আপনি কিন্তু সেগুলো ডেভেলপ করতে পারতেছেন এবং বুঝতে পারতেছেন যে আপনার কীভাবে ইমপ্রুভ করা দরকার। আপনি যদি ডিপ্লোমার পরে জবে না ঢুকে সরাসরি ব্যাচেলারে চলে যান, তাহলে কিন্তু আপনি জব মার্কেট থেকে অনেকটা পিছিয়ে যাবেন। জবে ঢোকার কারণে আপনার যেটা লাভ হবে সেটা হচ্ছে যে আপনি কোন বিষয়ে একটু দুর্বল আছেন এবং বর্তমান মার্কেটটা কীরকম রয়েছে, জবের মার্কেটটা, সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু পরবর্তীতে আপনার কোন বিষয়টার উপরে গ্রাজুয়েশন করা উচিত, ব্যাচেলর করা উচিত, সেটা কিন্তু আপনি অনেকটা সহজে ডিসাইডেড হইতে পারবেন বা একটা সিদ্ধান্ত নিতে পারবেন। এবং যখনই আপনি ব্যাচেলর করতে যাচ্ছেন, কোন সাবজেক্টের উপরে ব্যাচেলর করলে আপনি জবের ক্ষেত্রে আগায় থাকবেন এবং ওই রিলেটেড কোন বিষয়গুলোর উপর আপনার ফোকাস করা উচিত এবং আপনার কীভাবে নিজেকে খুব বেশি ডেভেলপ করা যায়, আপনার যে ব্যাচেলারের সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুসারে, সেই বিষয়গুলো কিন্তু আপনি খুব সহজে ডিসাইডেড হইতে পারবেন। ডিপ্লোমা শেষে যখনই আপনি জবে যাচ্ছেন, এতে করে আপনার যেই সুবিধাগুলো প্রথমে যদি আমি বলি, আপনার স্কিল ডেভেলপমেন্ট স্কিলটা আপনি বুঝতে পারতেছেন যে আপনার বর্তমান চাকরির বাজারে আপনার কোন ধরনের স্কিল থাকা উচিত। যখনই আপনি প্র্যাকটিক্যালি জবে যাচ্ছেন বা জব করতেছেন, তার মানে জবের মার্কেটটা সম্বন্ধে আপনার একটা আইডিয়া রয়েছে, আপনি আপনার ওই স্কিলটা ডেভেলপ করতে পারবেন। সেকেন্ড যে আমি যেটা বলছি অলরেডি, যে আপনি সাবজেক্ট চুজ করতে পারবেন যে পরবর্তীতে আপনার কোন বিষয়ের উপরে গ্র্যাজুয়েশন করা উচিত, সেটা একটা। আর সেকেন্ড যে আপনি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আপনি চলতে পারতেছেন বা আপনার যে স্কিলটা ডেভেলপ হয়েছে এটার মধ্যে আর কী করা উচিত বা কীভাবে আপনি আর একটু আগায় যেতে পারেন তুলনামূলকভাবে, সেই বিষয়টার উপরে ফোকাস থাকবে আপনার। আমি মনে করি যারা ডিপ্লোমা করার পরে চিন্তা করতেছেন যে জবে যাবেন নাকি ব্যাচেলারে যাবেন, আই থিঙ্ক দ্যাট আপনার জবে যাওয়া উচিত। বিকজ আমি তো এই সুযোগ সুবিধাগুলো বললাম আপনাদের, যে জবে গেলে কী কী ফ্যাসিলিটি হবে এবং আপনি বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেকে পরিপূর্ণভাবে তৈরি করতে পারবেন। আশা করি এই আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পারতেছেন যে আপনার কী করা উচিত। এরপরেও ডিসিশন আপনার, বাস্তবতা বুঝে ডিসিশন নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।